আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রামে হিগেল আছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি সুরা মোহাম্মদ রব্বি। আজকে ভিডিওটা হঠাৎ করে শুরু করার কোনো প্ল্যান ছিল না। তো আজকে হচ্ছে আমাদের আইপি, আমার স্ক্রিনে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আইপি ইমেজ প্রসেসিং কোর্সের জন্য স্যার যে পেপার বা প্রজেক্ট করা হবে ওটার জন্য কিছু প্রজেক্ট লিস্ট দিয়ে দিয়েছিল। বলছিল ওখান থেকে সবাইকে সিলেক্ট করতে। তো ওটার এগেনস্টে ডাটা সেট বা পেপার থাকতে হবে, ওরকম কিছু কন্ডিশন ছিল। তো আমি এখানে ইন্ট্রোতে এত কিছু না বলে ভিডিওতে এটা দেখানোর ট্রাই করি। তো ভিডিওটা করার অন্যতম লক্ষ্য হচ্ছে, প্লাস আমার ক্লাসমেটরা পাশাপাশি আমার জুনিয়র যারা আছে অনেকে রিসার্চে আসতে হচ্ছে, কিন্তু রিসার্চ করার জন্য একটা পুরো টাইটেল টাইটেল মিললেও, মানে টাইটেল দেখার পরেও মানে ওই রিলেটেড কাজ হয়েছে কিনা, ডাটা সেট কেউ বের করবে, এই জিনিসগুলো বোঝে না। তো আমি ওগুলো এক্সপ্লোর করার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। তো আমরা আজকে যে জিনিসটা দেখবো, আমরা সাপোজ এটা হচ্ছে আমি করতেছি, তো আমার প্রজেক্টটা যদি আমি দেখি বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেকশন, ল্যাঙ্গুয়েজ রিকগনিশন বা ডিটেকশন। তো এটার জন্য আমি কি করতে পারি, আমরা প্রথমত হচ্ছে গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে আমরা প্রথম পেপার সার্চ করব, মানে এই ধরনের কাজ আগে হয়েছে কিনা। গুগল স্কলার লিখলে গুগল চলে আসবে, গুগল স্কলার দেখতে পারি। প্লাস হচ্ছে দুঃখিত, IEEE এক্সপ্লোরার যদি নাম শুনে থাকেন, পাবলিশার IEEE এক্সপ্লোরারে খুঁজবো পেপার। ওকে। তো কিন্তু যেহেতু আমরা ডাটা সেট নিয়ে কাজ করবো, ওই ক্ষেত্রে এই প্রজেক্টের জন্য আপনার অনেক সময় দেখা গেছে প্রজেক্ট করতে গেলে ডাটা সেট লাগে না, কোনো কোনো পেপারে ডাটা সেট লাগেই না। তো ইনক্ষেত্রে যদি ডাটা সেট না লাগে তাহলে আপনি এই অংশ থেকে শুরু করবেন। তো আমি প্রথমত হচ্ছে, যেহেতু আমার আজকে সেশনের এখানে আমার বন্ধুদের ডাটা সেট লাগবে এবং ডাটা সেট আছে কিনা দেখে তাকে প্রজেক্ট করতে হবে। সো হচ্ছে আমি প্রথম ডাটা সেট দিয়ে শুরু করি। তো দুইটা উপায় আছে ডাটা সেট খোঁজার। একটা হচ্ছে যে কি, আপনি আপনার প্রজেক্টের নামটা লিখলেন, এরপরে লিখে দিলাম হচ্ছে যে কি বাংলা ল্যাঙ্গুয়েজ এই যে ডাটা সেট। ডাটা সেট লিখে দিলেই অনেকগুলো ডাটা সেট অলরেডি আপনার কাছে শো করবে। এটা একটা পন্থা। 2 নম্বর পন্থা হচ্ছে, আপনি কখনো নাম শুনছেন কিনা আপনার আমি জানি না, ক্যাগল.কম। ক্যাগল.কম এ ঢুকবেন। তবে ক্যাগলে একটা মিনিমাম অ্যাকাউন্ট থাকা বেটার আপনাদের। কারো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে ইজিলিও এপিআই দিয়েও ডাটা সেট ডাউনলোড না করে অ্যাক্সেস করা যায়, যা ওগুলো পরবর্তী ভিডিওতে আমি কখনো দেখাবো ইনশাল্লাহ। হম, দুঃখিত, আমার সাউন্ড একেবারে আজকে একটু তো কম বা আস্তে আসতেছে। এটা আপনার লাউড স্পিকার শুনে ট্রাই করবেন। যেহেতু ভার্সিটি ছিল, ভার্সিটি থেকে এসে টিউশন মোটামুটি ব্যস্ততার মধ্যে ছিলাম, তো ওই জন্য একটু ট্রাই। ওকে, ফাইন। তো আপনি কেবলে চলে আসতে পারবেন, কেবলে এসেও সার্চ করতে পারবেন আপনার কি ডাটা সেট লাগবে। ওইটা লিখে সার্চ করলে পাবেন। দেখেন আমি যদি সার্চ করি টপ গ্রেট আর্টিকেলস অ্যাবাউট ডাটা, ডাটা সেট রিকগনিশন, আপনি এখান থেকে অনেকগুলা ইয়ে করতে পারবেন, মানে ইচ্ছে মতো আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার কিরকম ডাটা সেট লাগবে, কি ডাটা সেট লাগবে, ডাটা সেটের লাইসেন্স আছে কিনা। তো আমি সিম্পলি, যেহেতু কেবল অনেকেই চিনেন না, বা ভিডিওটা শুধুমাত্র আমার বন্ধুদের উদ্দেশ্যে না, পরবর্তীতে আমার ইউটিউবে আপলোড করলে যাতে জুনিয়রও যে কেউ দেখে উপলব্ধ হতে পারে, তো এই জন্য আমি দেখাই যে গুগল থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো আপনি বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন এটা লিখে ডাটা সেট লিখলাম, লিখে আমি যখন এন্টার দিলাম, আমার কাছে, আমি একটু জুম করি। আচ্ছা, তো প্রথমে দেখেন, এটা একটা সায়েন্স ডিটেক্ট, এটা একটা পাবলিশার। ওদের এখান থেকে কম্পোজিট ডাটা সেট ফাংশন ডিরেকশন এটা একটা দেখা যাইতে পারে। তবে আমরা এটা না নিয়ে আমরা ট্রাই করবো হচ্ছে কেবল থেকে নেওয়ার জন্য। কেবলে ভালো, এই যে দেখেন ডাটা সেট কেবল থেকে এই যে ডাটা সেটটা আমার কাছে দেখা যাচ্ছে বাংলা সাইন। আমি এটা নিয়ে তো বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ডাটা সেট। তো এটা যদি একটু স্ক্রল করে আমি এখানে দেখবো, এই যে অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো ফাইল। তার মানে একটা অ্যাভেলেবল ডাটা সেট আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের এই কোর্সের জন্য স্যার বলে দিয়েছে যে আমি যদি ডাটা সেট পাই, আমাকে আরো একটা জিনিস কন্ডিশন দেখতে হবে, যে প্রজেক্ট আমি সিলেক্ট করবো ওটার জন্য, যে এই রিলেটেড আমার পেপার আছে কিনা। পেপার যদি নাই থাকে, তাহলে এই রিলেটেড কোনো যদি কিছু না থাকে, মানে আমি একটা জিনিস করলাম, এটা করেছি কেমন হইলো, আগের প্রিভিয়াস কাজের সাথে মিলাবো কেমন, তাই না? একটা বেস্ট পেপার সিলেক্ট করতে হয় পেপার করতে গেলে, তাহলে ওটার সাথে মিলাই কাজগুলো করা যায়, কম্পেয়ার করা যায়, অ্যানালাইসিস করা যায়। যে ফুল পেপারের কাজগুলো আমি চেষ্টা করবো, যেহেতু আমি নিউবি, আমার কথাগুলো হয়তো প্রপারলি নাও হতে পারে, বাট আমি চেষ্টা করবো আমি যা শিখতেছি তা আপনাদেরকে শেখানোর জন্য, যাতে রিসার্চ করা, পেপার করাটা আমাদের জন্য ইজি হয়। বিশেষ করে আমার ভার্সিটিতে এই জিনিসটা পোলাপানের কাছে, অনেকজনের কাছে নতুন, তাদের কাছে এটা নিয়ে তেমন আহামরি কিছু নাই। বাট বাইরে যেতে গেলে একটা মিনিমাম একটা ব্যাপার থাকা লাগে। আমাদের রিসার্চ অবস্থা তো আর বললাম না, বাজে অবস্থা থিসিসের। আচ্ছা, যাই হোক। তো
এখানে যদি আমি এই লিঙ্কটাতে ক্লিক করি, এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, ওরা বলতেছে এই ডাটাটা ইউজ হয়েছে এরকম একটা। তো ওরা বলতেছে যে কি, আমি রিসার্চ গেট হচ্ছে বিভিন্ন রিসার্চ পেপার পাবলিশ করার জন্য থাকে। তো ইমেজ বেসড বেঙ্গলস অ্যান্ড অ্যালফাবেট রিকগনিশন ফর ডিপ অ্যান্ড ডাম্প কমিউনিটি। তো এখানে একটা ডাটা সেট দিয়ে দিছে। তো আমরা যেহেতু ডাটা সেট পাইছি, এখন তাইলে দেখবো কি এই রিলেটেড এই ধরনের ডাটা সেট দিয়ে কাজ হয়েছে কিনা। হ্যাঁ, তো আমি যদি এখানেও দেখি, এখানে আরো বিভিন্ন ধরনের ডাটা সেট পাচ্ছি, আমি চাইলে ওগুলো তো একটু এক্সপ্লোর করতে পারি। কারণ আমার এখন টার্গেট কি, আমি এমন একটা ডাটা সেট খুঁজবো যেটা দিয়ে মিনিমাম একটা পেপার করছে। হুম, তাহলে এটা অথেন্টিসিটি ভালো থাকে আর কি। অনেকে দেখা গেছে এখানে, সাপোজ আমি একটা অ্যাকাউন্ট করলাম, আমার ডাটা সেট যেটা নিয়ে আমি হাবিজাবি করে কাজ করলাম, ওটা আমি এখানে আপলোড করে দিলাম। তো ওই ডাটা সেট তো প্রপার নাও হতে পারে, তাই না? তো ওই জন্য একটা ভালো ডাটা সেট খোঁজাটা হচ্ছে অন্যতম। আচ্ছা, বাট ওকে, মোটামুটি দেখা যাচ্ছে একই ডাটা সেট। দেখেন কিছুক্ষণ আগে যেটা দেখছি এটা ওই সেম একই ডাটা সেট, তাহলে এই ডাটা সেট মোটামুটি কাজ হয়েছে মনে হচ্ছে। কারণ বোঝা যায় না, ডাটা সেট দেখেন একইবার হয়তো ডাটা সেট একইটাই, তো এটা নিয়ে আশা করতেছি কাজ হয়েছে। এই যে আর একটা ডাটা সেট কি রেফার করে দিয়েছে। তো আমরা তাহলে ডাটা সেট নিয়ে কাজ করবো, তাহলে আমরা প্রথম হচ্ছে গুগল স্কলারে দেখি। গুগল স্কলারে আমরা লিখবেন হচ্ছে কি বেঙ্গলি সাইন ডিটেকশন। মানে আপনি যেটা করতে চাচ্ছেন, আপনার টপিক যেটা ওটা লিখবেন। লিখে আপনি চাচ্ছেন কি ডাটা সেট খুঁজতে, আপনি চাইলে এখানে ডাটা সেট লিখতে পারবেন, বাট আমি চাচ্ছি কিছু পেপার আসুক আমার কাছে। তো আমি যখন সার্চ করলাম, এখন আমার কাছে দেখেন দুনিয়ার ব্যাপার সব চলে আসছে, 10 পৃষ্ঠা দেখাচ্ছে, আরো নেওয়া যাবে। তো আমি আসলে এই ব্যাপারগুলো, এই যে দেখেন ওইটা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এটা প্রথমে চলে আসছে এক্সপ্লোর, ভালো জায়গায় পাবলিশ হয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো ভালো পেপার আমার চেনার জন্য কিছু জিনিস লাগে আমার। হ্যাঁ, মানে আমি ভালো পেপার চিনতে হবে, তো আপনি মোটামুটি পেপার করার জন্য সার্চ করবেন যে জার্নাল পেপার গুলো নিলে, তাহলে আপনি ভালো বেস্ট পেপার ধরতে পারবেন। এই জন্য আপনি যেটা করতে পারেন, 1 নম্বর আপনি করতে পারেন হচ্ছে কি 2020 সাল বা এর আপডেটেড কাজগুলো আপনি নিলেন সিন্স 2020। ওকে, তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি এটার পাশাপাশি ভালো ভালো কিছু পাবলিশারের নাম দিয়ে দিলেন, যেমন স্প্রিঞ্জার। স্প্রিঞ্জার স্প্রিঞ্জার দিয়ে সার্চ করলেন। স্প্রিঞ্জার সার্চ করলে একটু খেয়াল করে দেখেন আপনার কাছে যা আসবে পেপার, সবগুলো স্প্রিঞ্জারের পেপার। হ্যাঁ, স্প্রিঞ্জারের পাবলিশ হয়েছে এরকম পেপার আসবে, বেশিরভাগই সবগুলো এরকম টাইপের পেপার আসবে। তারপর আইট্রিপল এক্সপ্লোরারও কিন্তু ভালো। তারপর স্প্রিঞ্জার, আইট্রিপল এক্সপ্লোরার এগুলো দিয়ে খুঁজতে পারেন। কিন্তু খুঁজলে মোটামুটি ভালো ব্যাপার পাওয়া যাবে আশা করা যাচ্ছে। তো এটা থেকে একটা তো খুঁজতে পারেন ব্যাপার। তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটা ওপেন করে দেখাবো, আমি আগে কয়েকটা এক্সপ্লোর করি, তারপর আপনি সেম আইট্রিপল এক্সপ্লোরার খুঁজতে পারেন। ওই যে ওখানে যে এক্সপ্লোরার দেখাচ্ছিল ওইটাই এটা আসলে। এখানে আরো মজা আছে দেখেন। আপনারা তো অনেকে জার্নাল চিনেন না, বা না চিনেন, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি যদি এখানে সার্চ করেন, দুঃখিত আমি এটার জন্য লোড হতে অনেক টাইম নিচ্ছে। এখানেও দেখেন আপনার অনেকগুলো, আপনি দেখা যাচ্ছে কনফারেন্সের 13টা পেপার আছে। এখন কি কনফারেন্স সিলেক্ট করবো আমি? কনফারেন্স সিলেক্ট করলে কনফারেন্স পেপার আসবে আমার কাছে। তারপর হচ্ছে আমি কত সাল থেকে কত সাল দিব, তো আমরা এত পুরাতন কাজ করছি না, বুঝতে পারছি। 2020 থেকে যেগুলো আসছে ওগুলো আমাকে দেখাক। তারপর এখানে একটা ওপেন অ্যাক্সেস only। আচ্ছা, এটার পরে একটু পরে আসি, ক্লিক করলাম। তো এখানে একটা অপশন থাকার কথা যে জার্নাল যদি থাকে, জার্নালে একটা অপশন থাকবে, আপনি এটা ক্লিক করে দিলে জার্নালে যা আসছে সেগুলো দেখাবে। এগুলো সবগুলো পেপার হয়েছে, তো পেপার দেখাচ্ছে কনফারেন্স, 6টা কনফারেন্সে লাইভ যেগুলো কনফারেন্স গুলো থেকে পাবলিশ হয়েছিল। তো আমি যদি যে কোনো একটা যাই, এটা যাইতে পারি, বাংলা হ্যান্ড সাইন গেস্টার রিকগনাইজেশন ইউজিং। আচ্ছা, এটা আমার এক বন্ধুরা মনে হয় করতেছিল, তাহলে ওই ভিডিওটা দেখলে ওদের হয়তো সুবিধা হতে পারে, এটাই দেখে। বাংলা হ্যান্ড সাইন গ্যাটশা, এটা কিন্তু আমাদের যেটা খুঁজতেছিলাম ওটার সাথে মিল নেই। আমরা খুঁজতেছি কি বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেকশন বা রিকগনাইজেশন, এখানে যে বাংলা হ্যান্ড সাইন গেটস রিকগনাইজেশন। তো আমি এটা একটা প্রজেক্ট আছে, এটাই ওপেন করি। আচ্ছা, তো এটা আমি একটু নতুন ট্যাব ওপেন করে একটা জিনিস দেখানোর জন্য। ওকে, দুঃখিত একটু টাইম নিচ্ছে। আচ্ছা, ওকে ফাইন। তো আমি যদি এই ব্যাপারটা ওপেন করি, এখানে কি দেখা যাচ্ছে একটু খেয়াল করে দেখেন। পাবলিশ হচ্ছে আইট্রিপলি, এটা হচ্ছে পিডিএফ হিসেবে আমি নিবো কিনা। তো আমি যখন পিডিএফ হিসেবে ডাউনলোড করতে হচ্ছে, কারণ ব্যাপারটা পুরো করতে হবে, এখান থেকে পুরো পড়তে পারবো না। বলবো স্যার ভার্সিটি ইমেল দিয়ে অ্যাক্সেস করার জন্য, আইডি কে ভার্সিটি ইমেল দিয়ে আদৌ আমাদের ভার্সিটি ইমেল দিয়ে অ্যাক্সেস করা যায় কিনা। তবে আপনারা যদি এই লিঙ্কটা নিয়ে আমাদের ভার্সিটি সিএক্স ভবন তো আপনারা ছিলেন, ওই ভবনের কম্পিউটার গুলোতে দেখলাম অ্যাক্সেস আছে, লিঙ্ক দিলে ওখান থেকে ডাউনলোড করে দোকান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা এই লিঙ্কটা নিলেন আপনি, ব্যাপারটা মনে করেন আপনার কাছে ভালো লাগতেছে,
দেখেন ব্যাপারটা হচ্ছে 14টা ব্যাপারে সাইট করা হয়েছে। যেখানে একটু এটাও বলে নি সাইট মানে কি। মনে করেন হচ্ছে আহ, হ্যাঁ, মনে করেন হচ্ছে কোন একটা পেপার আমি করতেছি, হ্যাঁ, আপনি হ্যান্সার গাচ্ছেন নিয়ে কাজ করতেছেন। তো আপনি এই ব্যাপারটা তো দেখবেন না, বেস পেপার হিসেবে নিলেন, এটা থেকে কাজ করলেন, বাইরে থেকে ডাটা সেট এগুলো কিছু জিনিস কালেক্ট করলেন, ওনাদের কিছু কাজ দেখলেন। তো আপনি ওনাদের থেকে যে তথ্যগুলো নেবেন, তাহলে ওইটা রেফারেন্স দিতে হবে না ওনাদেরকে। ওই যে রেফারেন্স দিয়ে এখানে সাইট বেস করে আপনি যে সাইটেশন দিবেন, মানে ওনাকে যে রেফারেন্স দিবেন ওখানে কিছু কোড করে ওনাকে দিতে হয়, এটা এখানে কাউন্ট হয়। তাহলে অটোমেটিক দেখবেন যে সাইটেশন এখানে কাউন্ট হবে। তার মানে আরো 14টা ব্যবহারে ওনাদের ব্যাপারটা ইউজ করছে। তো সো অবভিয়াসলি এটা আরো ভালো, দেখলে আরো ভালো। তো 14টা কম না, এগুলো অনেক বেশি। আচ্ছা আসেন। তো এখানে দেখতেছেন অনেকগুলো পয়েন্ট, আপনি এগুলো চাইলে এই যে অ্যাক্সেস করতে পারতেছি না। আমি আমি এই লিঙ্কটা কপি করে নিলাম। তো কোন একটা কাঙ্ক্ষিত ব্যাপার আমি দেখতেছি যে হচ্ছে না, তাহলে আমি কি করবো, সাই হাব বলে, সাই হাব বা এসসিআই হাব, একটু লিঙ্কটা দেখে নিন। এসসিআই হাব, এসসিআই ডট ডট সরি হাইফেন হাব ডট এসি। ঠিক লাগতেছে যেন আমার কোথাও এরকম পরিবর্তন হয়ে যাবে, অনেক পরিশ্রম হচ্ছে আজকে। তো এই লিঙ্কটাতে আমি ঢুকলাম। ঢুকলে দেখবেন যে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এই লিঙ্কটা এখানে দিবেন। তারপর আমি যদি ওপেন দিই, কি মজার ব্যাপার না, তাই না? দেখুন, আপনি এখান থেকে ব্যাপারটা পুরোটা অ্যাক্সেস করতে পারতেছেন না, আপনার ভার্সিটি ইমেল লাগতেছে। আপনি এখানে আসে, আমি লিঙ্ক দেওয়ার সাথে সাথে দেখেন পুরো ব্যাপারটাই আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে পুরো ব্যাপারটা চলে আসছে, আমি চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবো। আমি এটা ওর বন্ধুদেরকে দিয়ে দিব আগে, ডাউনলোড করে নিই, আপনাদেরকে ওই সুবিধা দেখাই। তো আপনি ডাউনলোড করার জন্য ডাউন করে প্রিন্ট করেন, আমি ডাউনলোডে এখানে প্রিন্ট, এটা প্রিন্ট ডাউনলোড করে রাখলাম। তো ডাউনলোড করলে আমি যখন ওপেন করবো, দেখেন আপনি ইজিলি এটা করতে পারতেছেন, ইজিলি করতে পারতেছেন। ওকে, আচ্ছা, এটা তো গেল সাই হাব থেকে। তাহলে কোন কিছু কেমনে ইয়া করতে পারবো। ওকে, মানে কোন একটা পেপার অ্যাক্সেস করা যাচ্ছে না, এটা সাই হাবে গিয়ে অ্যাক্সেস করতে পারবো। তবে আরো মজার ব্যাপার, মজা না আসলে দুঃখের ব্যাপার, কিছু কিছু পেপার লিঙ্ক সাই হাবে দেওয়ার পরে দেখবেন যে কাজ করছে না। তিনলেস কিছু ব্যাপারটা আপনি অ্যাভয়েড করতে হবে, অথবা আপনার কোনো বন্ধু বা কেউ যদি আই অ্যাকাউন্ট থাকে, ওকে দিয়ে এটা নামায় নিতে পারেন। অথবা আমি তো বললাম আমাদের ভার্সিটি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিজিগুলোতে মোটামুটি অনেকগুলো দেখলাম অ্যাক্সেস আছে। তো এই ক্ষেত্রে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, মানে আপনার টাকা খরচ করতে হবে না, টাকা খরচ করা ছাড়াও করা যাচ্ছে চাইলে। আচ্ছা, তো এবার এটা তো গেল হচ্ছে কিভাবে আমি একটা পেপার নিব, নিয়ে হচ্ছে ওই পেপারটার উপর কাজ করব। এই জিনিসগুলো নিয়ে আমি কথা বললাম। তো দ্যাটস অল, আপাতত এতটুকু পর্যন্ত থাকলে যে আপনারা একটা ডাটা সেট দেখে কিভাবে পেপার সিলেক্ট করে পেপার ডাউনলোড করে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।